নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। আমি কেন বলছি এমবিএসজি ভারতের সেরা দল বলছে ফিফা, সেটা জানাবো। তার পাশাপাশি আমি কেন জুয়ান ফেরান্ডোকে সরি বললাম সেই নিয়ে একটু বলার আছে। জনি কাউকোর সঙ্গে কি চুক্তি বৃদ্ধি করবে মোহনবাগান, সেই নিয়ে আপডেট দেওয়ার আছে। এবং দেবজিৎ মজুমদারকে নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, জনি কাউকোর সঙ্গে কি চুক্তি বৃদ্ধি করবে মোহনবাগান সুপার জায়েন্ট? তো বন্ধুরা, উত্তরটা হচ্ছে হ্যাঁ। খুবই ভালো খবর মোহনবাগান সুপার জায়েন্ট ফ্যান্সদের জন্য। এই সিজনে চোটের পর সিজনের মাঝখানে যেইভাবে মোহনবাগান দলের মাঝমাঠের দায়িত্ব ধরেছিল জনি কাউকো, এবং যেইভাবে মোহনবাগান দলকে ক্রমাগত জিতিয়ে আসছে জনি কাউকো, তা অতুলনীয়। এবং আমি এটা নিঃসন্দেহে বলতে পারি, মোহনবাগানের এই সিজনের টার্ন অ্যারাউন্ডের পিছনে যতটা ভূমিকা হাওয়াসের আছে, ঠিক ততটা ভূমিকা কিন্তু জনি কাউকোরও আছে। যেহেতু জনি কাউকো এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে মোহনবাগানের জন্য, এবং মাঝমাঠের একটা দায়িত্ববান প্লেয়ার হিসেবে খেলছেন, এবং যেহেতু ভালো ছন্দে আছে জনি কাউকো, তাই এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের ভিতরকার খবরও চলছে যে জনি কাউকোর সঙ্গে মোহনবাগান দল কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। অর্থাৎ খুবই ভালো খবর, জনি কাউকোর সঙ্গে কিন্তু মোহনবাগান চুক্তি বৃদ্ধি করবে, এবং এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টেও কথাবার্তা চলছে। তো জনি কাউকো, তার সঙ্গে কিন্তু মোহনবাগানের কন্ট্রাক্ট আছে মে 31, 2024 পর্যন্ত। তো আমি মনে করি অবশ্যই জনি কাউকোর সঙ্গে কিন্তু মোহনবাগান দল কন্ট্রাক্ট এক্সটেনশন করবে, এবং আরও এক সিজন সবুজ মেরুন জার্সি পরেই জনি কাউকোকে আমরা মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পারবো। তো এটা একটা দুর্দান্ত নিউজ। তো বন্ধুরা, এবারে দেবজিৎ মজুমদারকে নিয়ে আপডেট দিই। আজ থেকে 10 দিন আগে কিন্তু আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে দেবজিৎ মজুমদারকে কিন্তু সই করতে চাইছে ইস্ট বেঙ্গল দল, এবং যেটা শোনা যাচ্ছে দেবজিৎ মজুমদার তিনিও কিন্তু ইস্ট বেঙ্গল দলে সই করার জন্য অনেকটা সম্মতি আছেন। এইবার আমি বলেছিলাম যখনই দুই দলের মধ্যে ব্যাপারটা আরো বাড়বে তাহলে কিন্তু আমি আবার আপডেট দেবো। তো বলে রাখি, দেবজিৎ মজুমদার আর ইস্ট বেঙ্গল দলের মধ্যে কিন্তু চুক্তি সইয়ের ব্যাপারটা আরো বেড়েছে। আমি বলতে পারি এই মুহূর্তে 70% সুযোগ আছে দেবজিৎ মজুমদারের ইস্ট বেঙ্গল দলে সই করার, এবং প্রাথমিকভাবে দেবজিতের সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তাও চলছে। যতদূর জানা গেছে দেবজিৎ তিনি আবার কলকাতার ক্লাবে ফিরতে চাইছেন, তাই সবকিছুর দিক দেখলে কিন্তু যত সম্ভব দেবজিৎ কিন্তু ইস্ট বেঙ্গল দলে সই করবে, এর সম্ভাবনা কিন্তু আমি 70% কনফার্ম বলছি। তো ভালো হবে দেবজিৎ ইস্ট বেঙ্গল দলে আসলে কিন্তু ভালো হবে, কারণ দেবজিৎ এই মুহূর্তে কিন্তু চেন্নাইয়ের জন্য খুবই ভালো গোলকিপিং করছেন। তো বন্ধুরা, এইবারে তারপরে আপডেট দিই, আমি কেন জুয়ান ফেরান্ডোর থেকে সরি চাইলাম। মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম জুয়ান ফেরান্ডো মোহনবাগান দল লিগ শিল্ড জেতার পরে জুয়ান ফেরান্ডো কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানায়নি। তো আমি কিন্তু তখন ঠিকই বলেছিলাম। আমার ভিডিও আপলোডের 4 ঘন্টা পরে জুয়ান ফেরান্ডো তিনি কিন্তু জানিয়েছিলেন মোহনবাগানকে অভিনন্দন। তিনি লিখেছিলেন, দ্য গ্রেটেস্ট সাকসেসেস আর অলওয়েজ অ্যাচিভ উইথ টিম ওয়ার্ক, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। অর্থাৎ তিনি মোহনবাগান দলকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন। তার লেখার অর্থ হচ্ছে মহান সফলতা সবসময় ভালো দলগত কাজ করেই আনা যায়, অভিনন্দন, তোমরা ডিজার্ভ করো। অর্থাৎ জুয়ান ফেরান্ডো কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছেন, এবং আমি তার জন্য সরি বলছি জুয়ানকে, কারণ জুয়ান অবশ্যই একটু লেট করে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু তিনি জানিয়েছেন। তাই এটা ভালো লাগলো যে জুয়ান মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছেন, কারণ তিনি সিজনের মাঝখানে নিজে মোহনবাগান দল ছেড়েছিলেন। তাই এইটা মোহনবাগানের প্রাপ্য ছিল জুয়ান ফেরান্ডোর থেকে, তাই জুয়ান ফেরান্ডো কিন্তু সেটা করেছে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, আমি কেন বলছি ফিফার অনুযায়ী মোহনবাগান দল সেরা। আমি কিন্তু খুঁটিয়ে নাটিয়ে দেখেছি, তাহলে আমি সেই ফিফা র্যাঙ্কিং দেখতে গিয়ে দেখলাম ভারতের সব থেকে হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে যেই ক্লাব আছে সেটা হচ্ছে মোহনবাগান। মোহনবাগানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 583, অর্থাৎ 583, এবং মোহনবাগানের পয়েন্ট হচ্ছে 1420। এবং আমি এই লিস্টে ইস্ট বেঙ্গলেরও নাম চেক করলাম। ইস্ট বেঙ্গল তাদের ফিফা ক্লাব ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 977, মানে 977, এবং ইস্ট বেঙ্গলের পয়েন্ট হচ্ছে 1352। এবং আমি মুম্বাই সিটিও চেক করলাম, মুম্বাই সিটি ইস্ট বেঙ্গল থেকেও কিন্তু পিছনে। মুম্বাই সিটি তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 1561, এবং ফিফার পয়েন্ট হচ্ছে 1292। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে
ফিফা ক্লাব র্যাঙ্কিংয়ে যেহেতু মোহনবাগান ভারতের মধ্যে সব থেকে টপে আছে, অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে, এবং ফিফার এই র্যাঙ্কিং থেকেও পরিষ্কার যে ভারতের সেরা ক্লাব সেটা মোহনবাগান, তার র্যাঙ্কিং 583। এটা জেনে আপনার ভালো লাগলো? তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।